নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। রান্নাবান্না অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে আবার নতুন ধরনের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি রান্না করব চিকেন কারি। আমি চিকেন কারি কীভাবে রান্না করি এটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি একটা প্যানে তেল দিয়ে দিয়েছি, আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। আমি দুটো পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজ দুটো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজ ভাজার সময় একটু লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। আমি দুটো এলাচ আর দুটো দারুচিনি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা যখন একটু বাদামি কালার হয়ে যাবে তখন আমি তুলে নেব। পেঁয়াজের বেরেস্তাটা আমার হয়ে গেছে, আমি তুলে ঠান্ডা হতে দেব। পেঁয়াজের বেরেস্তাটা ঠান্ডা হয়ে গেলে আমি একটা মিক্সিং বোল নিয়েছি, এটাকে পেস্ট করে নেব। দিয়ে দিচ্ছি 6-7টা আমন্ড বাদাম, দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো টক দই, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। সব উপকরণ একসাথে পেস্ট করে নেব। এরপরে প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে আমি একটু হালকা ভেজে নেব, খুব বেশি ভাজবো না, একটু হালকা তেলে ভেজে নেব। চিকেনগুলো ভাজতে ভাজতে আমি অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম আমি 5 চামচ মতো সরিষার তেল। একটু আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এরপরে ওই তেলেই আমি দিয়ে দেব 2 চামচ মতো রসুন বাটা। এই চিকেন রান্নাটায় একটু রসুনের পরিমাণটা একটু বেশি প্রয়োজন, তাই আমি একটু রসুন বাটাটা বেশি দিচ্ছি। রসুনটা একটু ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেব 1 চামচ আদা বাটা। আদা বাটাটা দিয়েও রসুনের সাথে খুব ভালো করে কষিয়ে নেব। এরপরে দিয়ে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর 1 চামচ দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব মশলা খুব ভালো করে একটু কষিয়ে নেব। দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। এরপরে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব, তেল ছেড়ে আসা পর্যন্ত আমি কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেব ওই চিকেনগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আলু চিকেন খুব মশলার সাথে ভালো করে কষাতে হবে।
এই রান্নাটায় কিন্তু জল দেব না, কষিয়েই রান্না হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপরে আমি ঢেকে দিয়ে রান্না করে নেব কিছুক্ষণ। ঢাকনাটা খুলে মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে দিতে হবে, না হলে তলায় লেগে যেতে পারে। নেড়ে আবারও আমি ঢেকে দিচ্ছি। দেখুন কতটা জল বেরিয়ে গেছে, রান্নাটা কিন্তু অনেকটাই আমার হয়ে গেছে। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কেওড়া জল, আর দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি। এইভাবে হাতে ডলে একটু দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গরম মশলা, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। চিকেন কারিটা আমার রান্না হয়ে গেছে। চিকেন কারি রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থাকার অনুরোধ রইল, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন চিকেন কারিটা আপনাদের কাছে কেমন লাগলো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।